সম্বল নাই ওদিকে গাই দিন হাঙ্গো দিন গড্ডার মধ্যে ভাই এরকম ভুতুর ভুতুর হরো শীতে অন্তরে কাইতে না শীত তোমার কলজের মধ্যে হানছে যা দেখতে আসি আমি যাও এরকম না হলে ঘরের মধ্যে আমার সোয়ের সামনেতে যাও গোসল করতে যাও কয়দিন ধরে নাও না হিসেব আছে তুমি কি কও শীতের ভিতরে শীতের কারণে আমার আড্ডুডি কাফে ওরে তুমি আগে নামো গড্ডে নামো গোসল করতে যাও যাইতাছি তা গামছা নাও নাকে আরে আর গামছা শীত বাবা রে কি শীত রোদনে বাবা রে এত শীত এই শীতের ভিতরে কয় গোসল করতে যাইতে বাবা এই শীতের ভিতরে যদি যাই গোসল করতে এমনি তো শীত আড্ডি উড্ডি কাফে পরে তো যেমন মনে হয় যে ময়রা শীত মোরে যে কি একটা মাল্লোর লগে বিয়ে দেছে মাল্লোটা নাই না আজকে কয়দিন হ্যাঁ নাই হিসাব গাদ্দে সরতে গন্ধ আইতে যায় ওরে খোদা মাল্লোটা কি বইয়েই রয়েছে নি আল্লাহ জানে দেখতে লই দেখছো যা কইছি তোমার পাড়াইলাম নাই তো তুমি এখানেই বই রইছো কি ফিঙ্গে হেই কও আমারে তুমি কি নাবা না দৌড়ো তোমার দাঁড়ে যাওয়া জানা এ মাল্লোটা ওড়েন ওড়েন গোসল করতে যান আমি এই শীতের ভিতরে গোসল আমি কোনো গোসল টোসল করতে পারবো না এই শীতের ভিতরে যদি আমি মরি তাহলে তো তুই আরেকটা পাও তোমার তাহলে তো গাদ্দে তোর সরতে শান্তি গন্ধ তুমি নাবা না তো কি হরবা হেই কও আমারে এই শীতের কারণে এমনি আড্ডি উড্ডি সব কাফে এখন তোর শীত আইতে না হেইতি এই অবস্থা এরপর জানি কি হরবা তুমি হাই বুঝছি তো তুমি যাও বেশি কথা না কই নাইতে যাও নাইতে যাও যাই যাই ঘরেই থাকবো না মুই মরলে তো তুই আরেকটা পাবি মুই গেলাম যাও আর যাহার এদিক চাও আজকে যদি গোসল ছাড়া ঘরে আও তাহলে তোমার ভাতও বন্ধ আর ঘরে আমার আওয়াই লাগবে না হলে তোমার যাও ধরস গোসল টোসল করতে পারবো না এতে ভালো আমি আমার বন্ধুর দ্বারে যাই যাই দুই বন্ধু গল্প করি এই শীতের ভিতরে গোসল আরো 2-6 মাসও করবো না ওরে শীত ওরে আল্লাহ যাই আর দেখি আমার বন্ধু ওই মাত্রায় আসেনি একটু চালু চলো আডা দিয়ে যাই আমিও যেমন আমার বন্ধু এমন দুই বন্ধু গোসল না করে ওদের ভিতরে গল্প করবো রোদ কোন দিকে রোদ আর শীতে সহ্য হয় না কারণ শীতে রোদে বইতে হইব শীত শীত এই শীতের ভিতরে কার মন চায় কম্বলের পর করতে মনটাই চায় যে কম্বলটারে গার উপরে হালাইয়া জাতা দিয়ে রেখে দিই বন্ধুদেরও খবর নাই তো কইলে যে আইবে ও গোসল করে না প্রায় 1 মাস মুই করি না 15 দিন আর বউ কি আর কিছু কয় না এই শীতের ভিতর আবার কাম বাবা রে বাবা শীতের ভিতর চুরিও করতে মন চায় না বেটা তুই আগে মরে দিয়ে এলা বেটা আল্লাহ
তোর ভাবি খালি কি কয় জানো? কি কয়? গোসল করো গোসল করো গোসল করো। গোসল করাইতে দিয়ে কি আমার মাইরা কি আরেকটা বিয়ে করবে রে? এটা বেটা এর লেগে তুমি এখন তো বিয়ে হরি নাই, শীত শীত দাও তারপর বিয়ে হরমু। বন্ধু কয়। শীত লাগে লড়াইতে লাগা। গরম আল্লাহ এত চিৎকার, আল্লাহ হ্যাঁ বেটা ইন্দুর কাছে গেল হ্যাঁ ইন্দুর মারছে কেন দেখ না তো হ্যাঁ বেটা তোর গাছ দাও তুই 30 জায়গায় গোসল করিস না এই মাত্র সামনে গেছি মুরগের দোকান দেয় না মুরগের দোকান দেয় হ্যাঁ হ্যাঁ সর সর তুই তোর সাবন নিয়ে যা সর তোর গাছ দোকান দেয় সর কি রে বেড়া তোর রোদের ভিতরে বইরেছ কা? শীত করে বেটা এতটি গাইতেছ কা? বেটা শীত করতেছে কি শীত বেড়া কি কও না না কও এই বয়সে শীত আর কি পচা পচা গন্ধ হয় মুরো পাইতে আছি বেটা হাত বেড়া তো গাইগুলো তো পচা পচা গন্ধ হয় হেট বেটা কি মুরো রোগের দোকান দেয় মই শুনতে দিছি সেনে গন্ধ হয় তোরা নাও না কদিন হয়েছে গত রে কদিন হয়েছে তোরা নাও না মজা লওয়া সামনে লাগে ও কি হয় আমি এক মাস ধরে গোসল করি আর আমার বন্ধু হয় 15 দিন ধরে গোসল করে না এগুলা মজা লাগে কি কষ্ট রে তোরা 15 দিন এক মাস ধরে গোসল কর না হ্যাঁ তো কোন তো হবে না আইবে কে গায় কোন মোর গায় কোনে তুই গায় কোনে কোন দইবি বেটা কি কো বড় 15 দিন এক মাস গোসল করে না গোসল কর যাই গোসল কর না কোন তো ওরে বাবা রে বাবা পানি দেখাই যাবে না তো সব না পানির কথা হলে বাহির গায়ে ওঠে জ্বর তারপর বেড়া মুখ 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 দিলে কয়দিন হয় জানো মুখ দিলে না হইলে 10 দিন হয় তুই তো অন্য ধরো মোর ধরতে মনছে না কি করবো বেড়া দেখি দি মাইল লড়াই গেলে কই বাইরে এসে তো কম সময় না কোন দিকে যে গেছে নাই কি গেছে না আর কোন আর গেছে আল্লাহ জানে কি বিয়েটা মোর বাপে দিলে ওই কি এতদারে বুঝই গেল এই মাল্লড়ার লগে কি লাগে আমার বিয়ে দিছে আল্লাহ জানে এখন কোন চিপে যাই বই আমি খুঁজতে খুঁজতেই পাগল হয়ে গেলাম এরপরও না আইতে পারলাম না প্রায় একটা দেড়টা মাস হয়েছে মনে হয় যে নাই না মায়েরা কোন গিদুরের লগে বিয়া দিলাম কি অশান্তি আছে মায়াটা লইয়া গিদুরে বলে এক দেড় মাস ধরে গোসলই করে না ওর কাছে তো কোনো মানুষই যাইতে পারে না মেয়ে আমারে কইলো কি যে করি
এটা একটা কিছু করতে হইব। আব্বা আমি এইখানে আমার হাঙ্গো বাড়ি খুঁজতে আছি। কে মা কিছু কবি কি হইছে? হয় আব্বা কম হেললে কি তো আমি বিস্তারিতে আছি। আমি একটু বাইরে না আমার আমার কথা আছে। ক মা কি কবি কি হইছে ক? আনি তুই পেছেন। ক কি হইছে ক? আচ্ছা মোর খাইতে কি আমার কাল বেশি কষ্ট হই গেল না মোডো না। তাই এই মাল্লাটা লাগে আমার বিয়ে দেন কি লাগে কোন? অসংখ্য দেখি জামাই ভালো। অনেক কি হইছে ওরা ক? কইলে তাহলে সমাধান করতে পারি। কি হইছে আমাদের কি শীত নামছে? এদি মই ছয়টা নাগাই দি ঘুরি আমি দি গাল দেন না হাতে কিছু হয়? না কিছুই তো না শীতই তো হয় না তুই। তা হে চার পাঁচটা গাই দিয়েছে হের মধ্যে আবার এই এক মাস ধরে গোসল করে না। হের গাল দাঁড়া যাওয়ার জন্য ঘুম দেখছে না আপনারা কেউ বলতেন না। এটা তো আমি এতদিন জানি না। এতদিন জানেন না আমি হের দেখেন না হে রাস্তা রাস্তায় ঘুরে ওইরকম। আমার সামনেই তো পড়ে না ও। আইসন কি করতে হইব ওটা ক? আরে গোসল করাই তো হইব। তাহলে গোসল করে দেব না। আমি যদি ওরে গোসল না করাই ঠিকঠাক করে না দিতে পারেন তাহলে আমি আর ভাত খাবো না, আপনি আমার দিবস করাই দেন। মাথা গরম করেছে আমাদের, মাথা গরম করেছে। এটা গোসল করে ক্লিয়ার করে না। ওর কি সমস্যাটা, ওর কি ঠাড়া বছর উপরে এটা দেখতে আসি। ওরে বাইন্দা নিয়ে দরকার গোসল করার নদীর ভিতরে পোলা পান দিয়া। ও কি বুড়ো মানুষ হইছে আন পর্যন্ত যে ওরে এত ঠান্ডা লাগতেছে? ও যে এত খাটাস আমি তো জানি না। এন জান আরে কেমনে নাইবেন দোয়াইবেন হেই হরেন আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে কই আছে ক? আমি কি জানি কইছে লন বুঝে দেই আগে। আচ্ছা দেখ চল দেখতে আছে কই আছে। চল এই চল তো দেখ কই আছে। বেটালে কতরি খাওয়াই পাড়াইছে নাইতে। আজকে যদি না নাই মুই ঘরে ভাত আর দিন নাই। চল আরে খুঁজা বাইর করো বাচ্চা। আরে গোসল না করে লাগছে না। আমি ঘরেই ফিরুম না। বারো কাটা মতো ব্যাগ খালি আগায়। তোমার দ্বারা মনে আমি বুঝাই গেলাম। তার লাগে তুমি মাল্লাটা ছেড়ে দিয়ে দিতে পারতে। মেয়ে কি বাবার কাছে বুঝায়? তুই দেখছিস তো না রে? বিয়ের উপযুক্ত হইলে বিয়া দিয়া নেওয়া লাগে মেয়ে ছাওয়াল। মা তুই রাগ করিস না। মেয়ে ছাওয়াল ডাঙর হলে বিয়া দিতে হয়। অন দেখছি তো জামাই ভালো। অনে হালা সুদূর পুতুর এই অবস্থাটা জানি না। ও যে গাদরের ঘরের গাদর। ওরে দেখ কি করে শিক্ষা দিয়ে আজকে। তুমি আর কথাই কইও না। তোমার দ্বারা আমি বোঝাই হেলে কি তুমি আমার এখানে এরকম রাখছো তোর জামাই। না রে মা বোঝা না। ও দেখছি ভালো গজামাই পোলা এখন পাওয়া যায় না। এই কারণে ওরে গজামাই রাখছি। ছেলেটা ভালো অনেক কেল লগে সঙ্গ দিয়া গাদরের মতো চলে। ওরও ধরুন ওই জামাইরও জিজ্ঞাসা করুন তুই কেল লগে সঙ্গ দিত গাদর হয়েছে এক দেড় মাস গোসল করস না। আপা ওই দেখেন ওই বই রইছে দেখেন ওই বই রইছে দেখেন লগে তো লঙ্গিও গাইতেছে শীতের ওই যে লগে শয়তান তো আছে না চল। এ মাল্লোডা বেনিয়ালে পাড়াইছি গোসল করতে। এখন এনে বই রইছে আর তুই নাম নাই নদীতে। এ জামাই তোমার এত ভালো মনে করছি। ভালো মনে আমার এই মেয়েটারে বিয়া দিলাম। তুমি তো গাদর হইছো একবার তুমি গোসলই বলে করো না। আর এই গাদর লেগে চলে তুমি গাদর হইছো। আমি তার যাই দেখেন কি গুণ দেখেন খারানি যাইতেছে। এই তোরা ধরো গোসল কথা কয়েন ধরে তুই যে কাইফা মরস অহন দে গরম ঠান্ডা তো ফর হই না। তোরা দুজন মরে না করে বেরা ঘটনাটা কি? আপা আমরা লাগে তো পেছাল না পড়তে এখন আওয়ান আমার আর ভালো লাগে না এই দেখতে। অগর না হামুনি আগে অগর এক চুপিরামু আগে দোকানতে সাবান কিনলাম তো এই আপনি আইছেন কোন আব্বা? আব্বা অনেক শরীর আমনে আপনি মা ধর অগর অগর বাইন্দা গোসল করা মাইস কহন ওটা গোসল দেখছেন আপনি কিছু হতে পারছেন? আমি কিছু হতে পারবেন না। এর যদি শাস্তি না হয় আমি কি তোর ভাত খাবো না এই কই দিলাম। 100 বার অগর গোসল করো আমি লোক গলা আর পোলা পাইলে বাইন্দা যায় গোসল করম তারপর তো বিচার। ঠিক আছে তুই টেনশন করতে মা চল আমি চল। যাবো না আমি আর বাসায় চল। যাব। আমি জানো আমি বাসায় গেলাম। গোসল মোসল করাই হেবেন আমার ফোন দেবেন। তাই লোক ধরতালেই আমার ফোন দিন আমি আমন। আমি গেলাম বাসায়। না মায়াডার জামাইডা নষ্ট হয়ে গেল গিদরের মতন। লোকজন লে পোলা ফাইল লইয়া ওরে গোসল করাইতে হইব যেমন বাইন্দা চাইন্দা। এটা সহ্য করে না দেখ যাই পোলা পাইন খুঁজে মুজা কটা আনি। কি অবস্থা? কোনো চিন্তা ভাবনা করছো? এই যে শীতকালাই বললো, শীতকালের মধ্যে তো একটা ছোট করে একটা পিকনিক দেওয়া দরকার না, মুরগি টুরগি দিয়া? হ্যাঁ পিকনিক একটা হিসাবে করা দরকার। তাহলে ল সবাই মিলে একটু ছোটখাটো একটা পার্টি করি। কিরে তুই কি কর? আসো থাকি থাকবি মায়ের খেলে কিন্তু সমানে খাইতে হইব। সবাই একটা শীতকাল যেহেতু পড়ছে আমরা একটা মজা মস্তি তো করতে হইব। হ্যাঁ তো ঠিক কথা। আচ্ছা ভালো কথা, শীতকালের কথা হইলে মনে পড়ে গেল। ওই যে মিন্টু ভাইয়ের মাইরাস না, হ্যাঁ দিয়ে দিল ওই যে বর্জা মাই যেটা থাকে, হ্যাঁ হ্যাঁ ওই হালার পর হালায় বলে
একজন মাস ধরে বলে গোসলই দেয় না, কি গিদারের গিদার। আয় কইলি না যেন আমার বমি আইয়া পড়তাছে, এতটা ভিতরের ভিতর এটা বলার বাহিরে। এই যে মনে মিন্টু করে ভাই এই যে- মানে খায় কেমনে প্রোগ্রাম না মিন্টু ভাই কিছু কয় না। আল্লাহ মাহবুব জানে। হ্যাঁ রে, হ্যাঁ কি মনে করে যে ওই পোলাটার দ্বারা যে মাইয়াটা বিয়া দিল আমগো চিন্তা ভাবনার বাহিরে, কথা বুঝছো? না, কাজটা মিন্টু ভাই আসলেই খারাপ করতে, এত সুন্দর একটা মাইয়া দিল একটা গিদারের লগে দিয়ে, ধ্যাৎ। সম্ভবত মনে হয় পোলা পায় না, যেরকম মনে হয়েছে। ওইটাই মনে হয় পোলারা হাকার করতে অনেক। ভাই হ্যাঁ। বিশ্বাস করবি না, পোলাটার সামনে দিয়া গেলে ওনার কাছে সারা শরীরে এই যে সাধারণত এখনো তো ঠান্ডা হয় না, এই যে আমরা কত গেঞ্জি পরে আছি, হ্যাঁ আর ওরে কম পক্ষে মনে হয় যে 8-10টা জামা কাপড় পরা থাকবে, তারপরে খালি কাঁপে। মনে হয় আর কাল বৈশাখী শীত ওর শরীরে লাগছে। কাল বৈশাখী কি করে না না আর সাত মাসে পোলা ভাই নেই, আমি বলছি যে শীত লাগে মনে হয়, শীতের আগেই শীত লাগে আর কাবি। সম্ভবত তাহলে ওর মারে দিকে আর মা বাবা বানাইছে ঘর জামাই কম কোনো ঠিকানা ঠিকানা কিছু নাই, কেমনে যে পোলাটা ঢোকাইলো আল্লাহ জানে। যে একটা প্রভাবশালী লোক, একটা মান সম্মান আলায় দেখছি এলাকা কি অবস্থা একটা পোলা। হ্যাঁ, দেখা হইলে এদিকে মনে ওলা ফাইনি গেল কে খুঁজে পাই না, অথচ ও কামের সময় সামনে সামনে পরে অনেক দরকার অনেক পাইতে আসি না করে দেখি ওরা কই আছে কই। আচ্ছা বাদে মিন্টু ভাই ওলা ফাইনি খুঁজতে আছি দেখি না একটা এলাকা। এই যে সব তোরা এই জায়গায় সব, আমি পুরো এলাকাটা খুঁজতে আছি। তোকে আমার খুব প্রয়োজন এখানে, আমার খুবই দরকার। হইছে পোলাটা ভালো মনে করছিলাম, হ্যাঁ। আমার জামাইটা মেয়ে জামাইটা ওই শালার ওটা গিদর আজ 1-1.5 মাস গোসলই করে না। আমার মেয়ে তো দূরের কথা, পাশে যে কোনো মানুষ গেলে বললো গন্ধর কাজ দাঁড়তে পারে না। এখন তো করে লইয়া বাইন্দা হোক মাইরা করে গোসল করাম, নদীর ভিতরে নামাম, পুষ্কির নামাম, যেইটা সামনে ওটার ভিতরে নামিয়া গোসল করাম। তোকে সহযোগিতা আমার দরকার, আমি একলা ভাবতে আছি না। অন মেয়ে কয় এই বাতি খাইব না গিদর। এই মেয়ের তুই ভাই আপনার মাইয়া জামাইয়ের কথাই এই নিয়ে আলাপ করছি, ঠিক আছে? তাহলে একটা কাজ করি শোনেন, অরে নদী মদিতে না নামাইয়া অরে কাল্লো পুকুরদের মধ্যে নামাইয়া মনে করেন যে সাদা দিন বাঁশ দিয়ে বাইন্দা ওদের কোনো মাপ না চাইবে, এখন দেখো জিনিসটা জমাইছে শুধু আমি আমার মেয়ে ওই জানি ব্যাপারটা। এখন তো এই গিদরে পুরো এলাকায় মানে ছড়ায় গেছে। যখন তুমি যখন জানছো, তোমরা এখানে সমালোচনা করতে তো নিচু পুরো এলাকায় গিদরে সমালোচনা করবো না কি লেগে কোন দিই ওর সামনে দেয়া গেল ওর নামটা নিলে বমি যায়। এখন যাওয়ার হইছে, এখন তোমরা আসো, ও যে পুষ্কুনি কথা কইছে ওটার ভিতরে নামিয়া গোসল কর দরকার, বান্ধু মার ওটার ভিতরে বাইন্দা গোসল করে, নাইলে আমার মেয়ে কয় ভাত খাইব না গিদরে। আপনি কি মনে করে যে এই পোলাটার দ্বারা বিয়ে মাইয়াটা বিয়া দিলেন কোন দেখি? ওর সঙ্গে তো দেখছি খুব সুন্দর ভালো, এমনকি সবকিছু ঠিক আছে। এখন যে হালার ভিতরে একটা গিদর, ওই লগে চলে আরেকটা গিদর, ওই গিদর যে নামামো। তাহলে একটা কাজ করি, দোনোটারই হ্যাঁ এক লগে বান বাইন্দা হেড কাল্লো পুকুর। তাইলে যে প্রোগ্রাম করছে ওইটা প্রোগ্রাম পরে ক্যান্সেল, আগে এই প্রোগ্রাম এই ঠিক আছে? চলো হ্যাঁ আসো আমার লগে আসো। আজকে যদি আর একটা বিহিত না হরে মুই আর ওর সংসার করবো না। দরকারে যদি মোর বাপেরে হইনে বান্ধে থ লাগে হ্যাঁ থো আমার বাপে আমার জীবনটার একটা তেনা তেনা বানাইলে একটা গিদারের লগে বিয়ে দিয়া। আমি কি ভুলটা যে করলাম, কি লিগে আমি রাজি যে হইলাম। দেখতে লই যাই কদ্দুর কি হচ্ছে, আমার জীবনটার এককাল তেনা তেনা বানাই হেলাইছে। তোর লেগে তোর ব্যবস্থায় কথা আছে অগরে নিয়া, অগরে খুঁজা বেড়াইছে অনেক পাইছে, অগরে যে বাইন্দার এনে গোসল করাম হেন। তুই মা কোনো টেনশন করিস না, তোর টেনশন আমার বড় টেনশন। তোরে নিয়ে আমি সব চিন্তায় আছি। এত একটা ভালো মেয়ে দেখো একটা গিদরের কাছে পড়ছে। এইটাই তো আমি আপনাদের কইলাম। তাহলে হনেন কথা পারে এই নাম কোনো লাভ নাই, আগে খুঁজে বাইর করি চলেন কইয়া। হ্যাঁ চলো, চলো এই আগে মাসল খুঁজে বাইর করি দেই কইয়া।